হ্যালো বন্ধুরা, আজ আমি বানাতে চলেছি নিরামিষ দিনের একটা স্পেশাল খাবার সাবুর খিচুড়ি। আর তার জন্য দরকার মোটা দানার সাবু। কিছুক্ষণ জলে ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখতে হবে। আর মুগের ডাল, আলু, আর আমার কাছে একটা রাঙা আলু ছিল, সেটাকেও আমি দিয়ে দিয়েছি। আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। আর সাবুটা যখন ভেজাবেন তখন কিন্তু জলের পরিমাণটা তুলনামূলক একটু কম দেবেন, তাহলে সাবুটা কিন্তু ঝরঝরে থাকবে, একটার সাথে একটা লেগে যাবে না। দেখুন কত ঝরঝরে রয়েছে। এবার কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে তাতে আলু আর রাঙা আলুটাকে ভালো করে নেড়ে নেব। এরপর ওই কড়াইতেই সামান্য পরিমাণে তেল দিয়ে তাতে গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে ভালো করে আরও একবার আলু আর রাঙা আলুটা নেড়ে নেব। তারপর এতে সামান্য পরিমাণে নুন আর হলুদ দেব। এরপর ভালো করে নাড়াচাড়া করার পরে তার মধ্যে আমি ডালটাকে দিয়ে দেব। ডালটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। এরপর দেব সামান্য পরিমাণে জিরে গুঁড়ো। এবার আমি সামান্য পরিমাণে আদা গ্রেট করে দেব। আপনারা চাইলে কিন্তু আদা বেটেও দিতে পারেন। যদি আদা বাটা দেন তাহলে কিন্তু আলু যখন ভাজবেন তার সাথে ভেজে নেবেন, নাহলে একটা কাঁচা আদার গন্ধ থেকে যাবে। চাপা দিয়ে দেব। যতক্ষণ না ডালটা সেদ্ধ হয়ে যাচ্ছে ভালো মতো ততক্ষণ চাপা দিয়ে দিয়ে আর অল্প পরিমাণে জল দিয়ে দিয়ে এটাকে রান্না করতে হবে। ডালটা সেদ্ধ হয়ে এলে এবার ভেজানো সাবুটাকে আমি তার মধ্যে দিয়ে দেব আর ভালো করে নাড়তে থাকবো। এবার নাড়তে নাড়তে যখন সাবুর কালারটা ট্রান্সপারেন্ট হয়ে আসবে তখনই বুঝবেন সাবুর খিচুড়ি কিন্তু তৈরি হয়ে গেছে। ব্যাস, এই হচ্ছে নিরামিষ দিনের খুব ইয়ামি একটা খাবার, সাবুর খিচুড়ি, পায়েস, চাটনি, আর তার সাথে নিয়ে নিয়েছিলাম আমি পাঁপড় ভাজা। একবার বাড়িতে এটা করেই দেখুন। এই রেসিপি এতটাই টেস্টি হয়েছে, এবার যদি বানান তাহলে আবার বানাবেন।